প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে ভোট চাইলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সোমবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন দীপক মজুমদার। সেই মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওনার কাছে ভোট চাইলেন তিনি। দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট চাইছেন সিপিএম দলের প্রার্থী রতন দাসের সমর্থনে, আবার ওনার কাছে ভোট চাইলেন বিজেপি দলের প্রার্থী। গণতন্ত্রে সকলেরই ভোট চাওয়ার অধিকার রয়েছে। স্বভাবতই বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে ভোট চাইলেন, সেটা ব্যতিক্রম কিছুই নয়। ঠিক একইভাবে নিজ দলের মন্ত্রী সুশান্ত চৌধুরীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক মজুমদার বলেন, ওনাকে জয়ী করার জন্য এই কেন্দ্রের মানুষ আশায় দিন গুনছেন। গণদেবতা ওনাকে এলাকার উন্নয়নের জন্য ভোট দেবেন বলে আশাবাদী তিনি। প্রথম দিন থেকে আজকে অবধি যতটা বাড়িতে গেছি বাড়ি বাড়ি প্রচারে, প্রত্যেক মানুষই আমাকে খুব আশীর্বাদ করছেন, খুব খুশি হয়েছেন আমি প্রার্থী হওয়াতে, এবং তাদের বিশ্বাস আমি রামনগর উন্নয়নে কাজ করবো। আমারও প্রত্যাশা রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ এই রামনগরবাসী আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। মানিক সরকারের কাছে ভোট চাইলেন, কি কি বললেন উনি? কিছু বলেন, শুভেচ্ছা চাইলাম, ওই শুভেচ্ছা ভোট চাইলাম। আর হাতে গোনা মাত্র 3 দিন বাকি। এরপরই 19 এপ্রিল রামনগর কেন্দ্রের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এই কেন্দ্রের মানুষ কোন প্রার্থীকে তাদের এলাকার প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রেরণ করবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।